হ্যালো, ওয়েলকাম অল। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বেসিক কাউন্টিং টেকনিক্স। ওকে, সো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বেসিক কাউন্টিং টেকনিক্স। এর মধ্যে আমাদের পড়তে হবে হলো ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন প্রিন্সিপাল। সরি, এছাড়া আমাদের কি পড়তে হবে? এছাড়া আমাদের পড়তে হবে হলো পিজিএন হোল। পিজিএন হোল পড়তে হবে। এছাড়া আমাদের বেসিক পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন শিখতে হবে। তো কাউন্টিং টেকনিক্স চ্যাপ্টারটার নাম যদি আমি পড়ি, তাহলেই আমার চোখের মধ্যে ভেসে আসছে যে এমন একটা চ্যাপ্টার এটা যেখানে আমরা কাউন্ট করব। কাকে কাউন্ট করবো? বিভিন্ন ঘটনাকে কাউন্ট করব, রাইট? তো বেসিক্যালি আমরা মোটামুটি 2 বছর পেরিয়ে এসেছি। যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, তো তারা যখন জেই দিয়েছিল তখন একটা চ্যাপ্টার পড়েছিল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। কিরকম অঙ্ক থাকতো সেখানে? ধরা যাক 1 থেকে 10,000-এর মধ্যে 3 দিয়ে ডিভিজিবল নাম্বার কটা আছে, বা এরকম যদি না হয় 1 থেকে 10,000-এর মধ্যে নাম্বার বার করতে হবে যেটা 4, 5, 6, 1, 2, 3, 0 এগুলো দিয়ে তৈরি হবে। ঠিক আছে, ওয়ার দেয়ার ইজ নো রিপিটেশন। এরকম কোয়েশ্চেন গুলো আমরা কি দিয়ে করতাম? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন দিয়ে করতাম। বেসিক্যালি আমরা কি করতাম? আমরা আর কিছুই না, আমরা কাউন্ট করতাম। আমরা একদম পাতি কাউন্টিং করতাম। হ্যাঁ, তখন এত গালভরা নাম দিইনি যে কাউন্টিং টেকনিক্স, তখন জাস্ট কাউন্টিং করতাম। বাট হ্যাঁ, আমরা কাউন্ট করতাম। ওকে, এর মধ্যে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটাকে বলে হলো প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল। ওকে, সো হোয়াট ইজ প্রোডাক্ট রুল? প্রোডাক্ট রুল হলো, ধরা যাক এ একটা সেট আছে, ঠিক আছে? ওকে, তাহলে যদি এন অফ এ ইজ, ধরা যাক সাপোজ 10, তার মানে কি এ সেটের কার্ডিনালিটি হলো 10, রাইট? আর একটা বি সেট আছে যার কার্ডিনালিটি হলো 20। এবার একটা সেট আছে যেটা আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, সেটার ক্ষেত্রে কি সেট, কি বলেছিলাম আমরা? কার্টেশিয়ান প্রোডাক্ট, এ ক্রস বি। ঠিক আছে, ঠিক আছে, এ ক্রস বি তে কতগুলো মানে এলিমেন্ট থাকবে? কার্ডিনালিটি মানে কি, যতগুলো এলিমেন্ট আছে কতগুলো থাকবে? এন এ ইন্টু এন বি হবে, প্রোডাক্ট হয়ে যাবে, রাইট? প্রোডাক্ট হয়ে যাবে। তো এটাকেই বলে হলো প্রোডাক্ট রুল। তেমনি যদি 10খানা এরকম সেট থাকে তাহলে এ ক্রস বি ক্রস অততে, মানে যদি থাকে এ বি সি ডি, তাহলে কি হবে? সরি, এ বি সি ডি, এন অফ এ ক্রস বি ক্রস সি ক্রস ডি is n of a into n of b into n of c into n of d. That is called the product rule. খুব ছোটবেলায় আমরা 11-12-এ এরকম ভাবেই কিন্তু পড়েছিলাম। কি পড়েছিলাম? যদি 2-3টে ঘটনা একে অপরের উপর ডিপেন্ড করে, তাদের কি হয়, মাঝে কতবার হতে পারে ইনটু ইনটু করে করে দেওয়া হয়, রাইট? যেমন সাপোজ ধরি আমি এই অঙ্কটা, 1 থেকে 10,000-এর মাঝে কতগুলো নাম্বার আছে যেটা উইদাউট রিপিটেশন আসছে। তো 1 থেকে 10,000 না করে এটাকে আমি 1,000 থেকে 10,000 করছি টু মেক ইট সিম্পলার। তাহলে কি হবে? টোটাল আমি কটা বসাতে পারবো? 4খানা জায়গা। শূন্য তো প্রথমে বসলে 3 অঙ্কের হয়ে যাবে, তাই শূন্য বসা পসিবল নয়। আচ্ছা, এছাড়া আর কি বসতে পারে? এছাড়া বসতে পারে, প্রথমটায় বসতে পারে 3, 3, 6 ভাবে বসতে পারে। ঠিক আছে, টোটাল কটা আছে? 7খানা আছে, শূন্য বাদ, তাই 6 ভাবে। একখানা বসে গেলে পরেরটাই তো শূন্য বসতেই পারে, তাহলে আরো 6খানা ভাবে বসতে পারে। এবার 2খানা বাদ হয়ে গেল, ধরা যাক এই দুটো বাদ হলো, তাহলে আরো 5খানা অপশন রয়েছে, না হলে 4খানা অপশন রয়েছে। এবার আমরা কি করতাম? গুণ করে দিতাম। সো এইভাবে আমরা গুণ করে করে বার করতাম বলে প্রোডাক্ট রুল ইউজ হতো। ঠিক আছে, সেই ছোটবেলায় যেটা পড়েছিলাম সেই রকমই। যদি বলে একটা কোয়েশ্চেন যে হাউ মেনি বিট স্ট্রিংস
of length 7 are there. মানে কি, ধরা যাক একটা বিট আছে যার লেন্থ হলো 7, কতগুলো পসিবল, তাহলে 7খানা ড্যাশ দিব আমরা। এবার আমরা জানি কি বিটে আইদার 0 অর 1 বসবে, রাইট? তাছাড়া বসতে পারে না, মানে দুখানা করে অপশন, টোটাল কত হবে 2 টু দি পাওয়ার 7, কারেক্ট? এই ছিল আমাদের প্রোডাক্ট রুল, বা যেটা আমরা একদম পারমুটেশন কম্বিনেশনের দি বেসিক রুল যেটা হতো, তো সেই জিনিসটা হলো এটা। ওকে, আচ্ছা, যদি একটা এ সেট থাকে, ঠিক আছে, তো এ সেটের ধরা যাক এন অফ এ হলো পি, তাহলে নাম্বার অফ পসিবল সাবসেট কত হতো? টু টু দি পাওয়ার পি। কেন? কারণ আমি পি খানা এলিমেন্টের কাছে যেতাম, গিয়ে বলতাম ভাই তুই কি আমার সাবসেটে আসবি, যদি আসিস হতে পারে, যদি না আসিস আরেকভাবে হতে পারে, তাহলে কটা অপশন? দুখানা অপশন, তাই টু কতবার গুণ হবে? পি বার গুণ হবে, তাই দ্য আনসার উইল বি টু টু দি পাওয়ার পি। ঠিক আছে, ওকে। এবার ধরা যাক এ আর বি দুখানা সেট আছে, ঠিক আছে, আমি কি চাইছি এ টু বি একটা ম্যাপিং করব। সো হোয়াট ইজ ম্যাপিং আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, ঠিক আছে? ম্যাপিং মানে আর কিছুই না, এ সেট থেকে বি সেটের উপর তীর মারা। মানে যদি আমি ধরে নিই এখানে একটা দুটো সেট আছে এ আর বি, তো এখানে 2 আছে আর এখানে 4 আছে, আর এখানে যে রিলেশনটা আছে সেটা হলো এফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার, তাহলে ম্যাপিংটা কিরকম হবে? 2 থেকে 4-এর প্রতি হবে, দ্যাট ইজ ম্যাপিং, রাইট? ওকে, যদি এরকম হয় তাহলে টোটাল কতগুলো ম্যাপিং পসিবল? কতগুলো ম্যাপিং পসিবল দেখা যাক। প্রথম কথা, এই যে 2, এ একটাই ম্যাপিং করতে পারবে, কারণ ফাংশনের রুল হলো আমি এদিক থেকে ওয়ান ওয়েতেই যেতে পারবো, রাইট? আমি এরকম করতে পারবো না এখান থেকে আবার এখানে একটা যাব, দ্যাট ইজ নট অ্যালাউড। বাট হ্যাঁ, এখানে হতে পারে এখানে 4 আছে সেটা এখানে গেল, দুটো কি তিনটে থেকে একটা যাওয়া পসিবল, বাট একটা থেকে দুটো যাওয়া কিন্তু পসিবল না, তাহলে সেটাকে ফাংশন বলে না। তাহলে টোটাল ম্যাপিং কত হবে? ধরা যাক এ সেটে আছে হলো এম খানা এলিমেন্ট, বি সেটে আছে এন খানা এলিমেন্ট, তো এবার এর যে এম খানা আছে নাম্বারিং করি, তো এক প্রথমে যাচ্ছে, একে অপশন দেওয়া হচ্ছে এন খানা, তো এ গিয়ে বলছে আমি এই এনটার গায়ে রাখবো, মানে এটার গায়ে রাখবো, তো এ এন খানা ভাবে অপশন পাচ্ছে। 2 গিয়ে বলছে আমি অমুকটার গায়ে রাখবো, তো এও এন খানা ভাবে পাচ্ছে। এন্ড কতজন পাচ্ছে এন খানা ভাবে অপশন? এম জন পাচ্ছে। তাহলে এম টাইমস যদি আমি এন কে গুণ করি, that will be n to the power m, and that is the total possible mapping from a to b, right? ঠিক আছে, তো এটাই ছিল আমাদের প্রোডাক্ট গুণ 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 গুণ। এবার আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, যেটাও আমরা পড়েছিলাম কিন্তু আমরা ছোট ছিলাম তো ভুলে গেছি সব, সেটাকে সাম রুল বলে। এই জিনিসগুলো একদম কঠিন না, ঠিকঠাক ভাবে করলে খুব আরামসে নাম্বারও চলে যায়। এখানে সাম রুল কি বলে? সাম রুল বলে যদি এ আর বি দুখানা সেট ডিসজয়েন্ট হয়, ডিসজয়েন্ট মানে কি একে অপরের সাথে কোনো রিলেশন নেই, তাহলে কি হবে? cardinality of A union B will be cardinality of A plus cardinality of B। খুব সিম্পল ভাবে ডিসজয়েন্ট মানে দুটো আলাদা সেট, এখানে 10টা এখানে 12টা থাকলে দুটো মিলিয়ে কত আছে? 10 প্লাস 12 22। কিন্তু যদি কমন হতো তাহলে কি হতো? ধরা যাক এটায় 10টা আছে এটায় 12টা আছে, তখন প্রশ্ন আসতো যে এই পার্টটুকুতে কত আছে। যদি 6 থাকতো তাহলে আমরা বলতাম 10 প্লাস 12 মাইনাস 6, মানে 16 খানা এলিমেন্ট আছে এই ইউনিয়ন বিতে। কিন্তু যদি আলাদা থাকে তাহলে কি বলবো? টোটাল কত আছে? 10 আর 12 22 খানা আছে, দ্যাট ইজ দ্য সাম রুল। এবং সাম রুল কি বলে? সাম রুল বলে হলো যদি আরো কিছু থাকে তাহলে যত দূর আছে তত দূর কিন্তু প্লাস হয়ে যাবে, গিভেন
সবকটা ডিসজয়েন্ট। ক্লিয়ার? ওকে, খুব সিম্পল ভাষায় বোঝাচ্ছি। হ্যাঁ, জিনিসপত্র খুব একটা কঠিন করার দরকার নেই, খুব সিম্পল ভাষায় বোঝাচ্ছি। যদি একটা এরকম কোয়েশ্চেন দেয়, ধরা যাক একটা ভেরিয়েবলের নাম দেবো, আমরা কোড ফোড লিখি তো ভেরিয়েবলের একটা নাম দেব। সেই ভেরিয়েবলের নামটা আমি কি করতে পারি, একটা সিঙ্গেল আপার কেস লেটার থাকতে পারে, or সিঙ্গেল আপার কেস প্লাস একটা এনি ডিজিট থাকতে পারে। তাহলে কত ভাবে আমি নামকরণ করতে পারি। সিঙ্গেল আপার কেস থাকতে পারে, তো ধরা যাক আমি এ বি সি ডি নাম দিতেই পারি। এবার আমার প্রশ্ন হলো, দুটো ভেরিয়েবল নেমিং তো আলাদা, দুটো কি ডিসজয়েন্ট? কেন ডিসজয়েন্ট? কারণ এর সাথে এর কোনো রিলেশন নেই। সিঙ্গেল আপার কেস হলে সে একটা আলাদা ভেরিয়েবল, সিঙ্গেল আপার কেস ডিজিট হলে সে আর একটা আলাদা ভেরিয়েবল। দুজনের মাঝে কি লাগবে? সাম রুল লাগবে। আচ্ছা, সিঙ্গেল আপার কেস কভাবে হতে পারে? 26 ভাবে। প্লাস এবার সিঙ্গেল আপার কেসের সাথে ডিজিটটা কিন্তু রিলেটেড, কারণ আমি যদি এখানে ধর এ নিলাম, তাহলে এখানে 1 যদি নিই, এ নিয়ে 3 নিই, দে আর রিলেটেড, রাইট? দুটো ডিসজয়েন্ট নয়, কারণ এ কমন আসছে কিন্তু 1 3 আলাদা। তাহলে কত ভাবে হতে পারে? 26 ইন্টু 10 খানা ডিজিট, মানে টোটাল 286 ভেরিয়েবল নেমিং থাকতে পারে। এটা কি একটা প্রবলেম অফ মিক্সড রুল বা মিক্সড সাম অ্যান্ড প্রোডাক্ট রুল। খুব ক্লিয়ারলি আমি বলছি, ডোন্ট গো ফর কি সাম রুল কখন হয়, প্রোডাক্ট রুল কখন হয়। একটাই জিনিস মাথায় রাখো, সিচুয়েশন যেমন দেখবে তেমনি সাম রুল প্রোডাক্ট রুল ইউজ করবে। যেমন কি, যখন আমি সিচুয়েশন দেখছি একটা ঘটনা আরেকটার উপর ডিপেন্ড করছে, ইউজ প্রোডাক্ট রুল। যদি ডিপেন্ড না করে, ইউজ সাম রুল। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ডেসক্রিপশন আই ক্যান গিভ ইউ। ঠিক আছে, দ্য ইজিয়েস্ট ডেসক্রিপশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার আসে কি ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। সাম রুল প্রোডাক্ট রুল মে ইট বি ভেরি মাচ ক্লিয়ার। আচ্ছা, আবারও বলছি, এটা হয়তো পুরোপুরি একেবারে সবকিছু বলা নেই, বাট এক্সামের জন্য যেটা দরকার সেটুকু বলা আছে। ঠিক আছে। ইনক্লুশন এক্সক্লুশন মানে কি? ইনক্লুশন মানে ইনক্লুড করা, এক্সক্লুশন মানে এক্সক্লুড করা। জিনিসটা খুব সিম্পল, ছোটবেলায় প্রত্যেকে পড়েছে, বাট বড় হওয়ার সাথে ভুলে গেছে। ধরা যাক দুখানা এরকম সেট আছে, রাইট? ওকে, ঠিক আছে, এটা এ সেট, এটা বি সেট। ওকে, এবার আমি এন অফ এ ইউনিয়ন বি বার করবো। কিভাবে বার করবো? এন অফ এ, এন অফ এ মানে কোনটা? এটাকে ইনক্লুড করছি, প্লাস এন অফ বি। এন অফ বি মানে কোনটা? সবুজ দিয়ে করি, এটাকে ইনক্লুড করছি। এবার ভালো করে দেখবি, হ্যাঁ, দুটোকে ইনক্লুড করেছি। এখানে কিন্তু এইটুকু পার্ট, এই পার্টটা কি হয়ে গেছে? দুবার ইনক্লুড হয়েছে। তো দুবার ইনক্লুড করলে আমাকে কি করতে হবে? একবার ছাঁটাই করতে হবে। দ্যাট ইজ এক্সক্লুশন। সো দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি, রাইট? ঠিক আছে, খুব সিম্পল, মানে মানে একেবারে কোয়েশ্চেন তো না, খুব সিম্পল একটা টপিক। ইনক্লুশন এক্সক্লুশন নাম দেওয়া আছে গাল ভারী, কিন্তু জিনিসটা কঠিন না একদমই। জাস্ট ঠান্ডা মাথায় বুঝতে হবে কাকে ইনক্লুড করব, কাকে এক্সক্লুড করব। ওকে, সো দিস ইজ নট ভেরি ভেরি টাফ। আচ্ছা, টাফটা তখন হবে যদি এখানে এ বির জায়গায় এ বি সি দিয়ে দেয়, তখন কাকে ইনক্লুড কাকে এক্সক্লুড করব ডিস্টার্বিং হয়ে যায়। ঠিক আছে, আমি একটা খুব ছোট জিনিস শেখাচ্ছি, যেটা আমি আমার যেই স্টুডেন্টদেরও শেখাই। খুব একটা বড় ফর্মুলা মনে রেখে তো লাভ নেই, জিনিসপত্রকে যত ইজি ভাবে মনে রাখবো দ্যাট ইজ ভেরি মাচ হেল্পফুল ফর আস। কি করব আমরা? খুব ঠান্ডা মাথায় প্রথমে প্লাস সাইন দেব, ব্র্যাকেট বানাবো, সেই ব্র্যাকেটে লিখবো এগুলো তিনটে থেকে একটা করে নেব। তিনটে থেকে একটা কভাবে চুজ করা যায়? সবাই জানিস 3C1 ভাবে। কত মানে? 3 ভাবে। কি কি হয়? এ বি সি তিনটেকে আলাদা নাও, সবকটা যোগ হবে, ভেতরে সব যোগ থাকবে, ভেতরে কোনো বিয়োগ নেই। হলো?
এবার যোগের পর কি দেবো, মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস চলতে থাকবে। মাইনাসে আবার একটা ব্র্যাকেট লাগাবো। এবার কি করব, তিনটে থেকে দুটোকে নেব, তার মানে 3c2, মানে তিন ভাবেই নেওয়া যাবে। নিই দেখি, এ বি, বি সি, সি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি, কারেক্ট। আবার প্লাস, কারণ তিনটে থেকে তিনটে নেওয়া বাকি আছে, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হয়ে গেল। এবার চারখানা হলে কি হবে, সেটাও খুব একটা কঠিন হবে না এইটা শিখে যাওয়ার পর। কি করব, প্রথমে ফার্স্ট থিং আমি যেটা করব, চারটে থেকে একটা নেব, কারণ প্রথমে থাকবে প্লাস সাইন। একটা কিভাবে নিতে পারি, চার ভাবে। ওকে, এবার চারটে থেকে মাইনাস সাইন দিয়ে যোগ করব কাদের, চারটে থেকে দুটো নেব। চারটে থেকে দুটো কিভাবে নেওয়া যায়, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, হুইচ মিনস 24/4 ছ ভাবে। কিভাবে হতে পারে, এ বি, বিসি, সিডি, এডি, এসি, বিসি, বিডি, বিডি, বিডি হয়নি, তাহলে ছ ভাবে হয়ে গেল। এবার কি বলেছি, প্লাস মাইনাস করে এগোবে, তাহলে আবার প্লাস, এন অফ এ তিন ভাবে নেব, তাহলে এবিসি একটা হতে পারে, এসিডি একটা হতে পারে, বিসিডি একটা হতে পারে, এবিডি একটা হতে পারে। কেন, চারটে থেকে আমি তিন তিন ভাবে না, তিনটে করে নেব, তার মানে 4c3 which is 4, চার ভাবে হতে পারে, and we get 4। আর লাস্ট কি, প্লাস মাইনাস, তাহলে চারটে নেব, কি হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। এভাবে আমরা চারটের ক্ষেত্রেও ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল লাগাতে পারি। সো এই জিনিসটা বেসিক্যালি আমি যেইতেরও পড়াই, অ্যান্ড ইনক্লুশন এক্সক্লুশন ইজ নট ভেরি বিশাল কিছু জিনিসপত্র, নামটা একটু গালভরা আছে। কোয়েশ্চেন কিরকম আসে এখানে, ধরা যাক একটা ক্লাস আছে যেখানে 100খানা স্টুডেন্ট আছে, ঠিক আছে, এর মধ্যে ম্যাথস ভালোবাসে 60 জন, সায়েন্স ভালোবাসে 45 জন, সায়েন্স ম্যাথস ভালোবাসে 20 জন। তাহলে ইদার সায়েন্স আর ম্যাথ কতজন ভালোবাসে, কিভাবে করব, ভালো করে দেখ। আমি বার করব হলো এন অফ এস ইউনিয়ন এম, কারণ এর মানে কি, ইদার ম্যাথস অর সায়েন্স, মানে যে সায়েন্সও ভালোবাসে বা ম্যাথসও ভালোবাসে। কত হবে, এন অফ এস মানে 45 প্লাস এন অফ এম মানে 60 মাইনাস এন অফ এস ইন্টারসেকশন এম মানে এইটা 20, 85। তার মানে 85 জন কি আছে, ম্যাথস ভালোবাসে, না হলে সায়েন্স ভালোবাসে, আর 15 জন বাকি কারা আছে, ব্যাক বেঞ্চের, যারা কিছুই ভালোবাসে। তো এইটা হলো এক্সক্লুশন প্রিন্সিপালের মোটামুটি ভাবে ইউজেজ। যদি কোয়েশ্চেনটা আর একটু বড় করে দিতে চাই, তাহলে একটা কোয়েশ্চেন আছে এখানে, ধরা যাক 200খানা লোক আছে, পিৎজা ভালোবাসে 120 জন, বার্গার ভালোবাসে 100 জন, টাকো ভালোবাসে 80 জন, পিৎজা বার্গার ভালোবাসে 60 জন, বার্গার টাকো ভালোবাসে 40 জন, পিৎজা টাকো ভালোবাসে 30 জন, পিৎজা টাকো বার্গার ভালোবাসে 20 জন। তাহলে অ্যাটলিস্ট ওয়ান পছন্দ কতজনের হবে, অ্যাটলিস্ট ওয়ান মানে কি, পি ইউনিয়ন বি ইউনিয়ন টি, এটার এবার করতে হবে। কি করব, একটা করে নিয়ে যোগ, তারপর কি, দুটো করে নিয়ে বিয়োগ, আবার তিনটে করে নিয়ে যোগ, যোগ বিয়োগ যোগ, তার মানে এটা কত হবে, 200 300 মাইনাস 100 মাইনাস 130, মানে 170 আর 20 190, মানে 190 জনের কিছু না কিছু ভালোই আছে, বাকি 10 জন যারা আছে তারা খেতে ভালোবাসে না। ঠিক আছে, এরকম আমরা চারটে নিয়ে করতে পারি, পাঁচটা নিয়ে করতে পারি, বাট দিস গোজ অন, রাইট।
এইটা হলো আমাদের কি প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। গাল ভরা নাম, জিনিসটা খুবই সিম্পল, আশা করি বোঝা গেল। তো উই আর ডান উইথ আওয়ার ইনক্লুশন এক্সক্লুশন। এবার আমরা পড়বো যেটা, সেটা হলো পিজিএন হোল। পিজিএন হোল থিওরি। ওকে, আচ্ছা, পারমুটেশন কম্বিনেশনের জন্য আমি অলওয়েজ প্রেফার করি বেশ কিছু কোয়েশ্চেন করে নেওয়া। উইদাউট কোয়েশ্চেন পারা কিন্তু একটু মুশকিল হয়, রাইট? সো কোয়েশ্চেন করে নেওয়াটা বেটার। ঠিক আছে, হোয়াট ইজ পিজিএন হোল প্রিন্সিপাল? পিজিএন হোল প্রিন্সিপাল হলো, কোয়েশ্চেন কোথা থেকে করবে, পিওয়াই কিউ, আর বাকি যদি চায় কোনো বই যেগুলো মানে এতে রেফার করা আছে সেগুলো ফলো করা যেতে পারে। ধরা যাক একটা পজিটিভ ইন্টিজার কে আছে, যদি কে প্লাস ওয়ান খানা অবজেক্ট, বা এখানে যেহেতু পিজিএন হোল বলেছে তো আমি ধরলাম পিজিএন কে খানা বক্সে বা পিজিএন হোলে, পিজিএন হোল মানে কি, ওই পিজিএন হোল মানে আমি নিজে হয়তো ভুল বলছি, আমার যতদূর মনে হয়, আমি খুব একটা জানি না, পিজিএন হোল কি ওই খাঁচা যদি আমি রাখতে চাই, তাহলে at least one box contains two or more বক্স, এই অবজেক্ট বা পিজিএল মানে কি, খুব সিম্পল ভাবে যদি আমি কে প্লাস ওয়ান খানাকে জিনিসকে আমি কে খানা বক্সে সাজাই, তাহলে অ্যাটলিস্ট একটা বক্সে দুই বা তার বেশি এলিমেন্টস থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। মানে কি, যদি আমি জিনিসটা বলি আর একটু ইজিলি প্রুফ করতে চাই, তাহলে কি বলবো, ধরা যাক এখানে এ সেট আছে, এ সেটে কারা আছে, এ সেট আছে, আর এখানে বি সেট আছে। ঠিক আছে, ঠিক আছে, এ সেট আর বি সেট আছে। ওকে, এ সেটে কারা আছে, এ সেটে আছে পিজিএন, আর বি সেটে আছে পিজিএন হোল। ওকে, এখানে কতগুলো আছে, কে প্লাস ওয়ান খানা এলিমেন্ট, এখানে আছে কে খানা এলিমেন্ট। এবার ঠান্ডা মাথায় যদি এটাকে ওয়ান ওয়ান হতে হয়, ওয়ান টু ওয়ান বা ওয়ান ওয়ান, তাহলে কি হতে হবে, ওয়ান টু ওয়ান বা ওয়ান ওয়ান হতে গেলে এখান থেকে একটা করে ম্যাপিং এদিকে আসতে হবে। কেন, কেন দাদা ওয়ান টু ওয়ান হতে হচ্ছে, কেন এটা নো ওয়ান টু ওয়ান হবে না? কারণ ওয়ান টু ওয়ান মানে কি, ওয়ান টু ওয়ান মানে প্রত্যেক খাঁচায় একটা করে পিজিএন, ওয়ান পিজিএন হোল ফর ওয়ান, মানে অন্য কেউ ওই খাঁচায় ঢুকতে পারবে না। ওকে, যদি ওয়ান টু ওয়ান হয়, তাহলে সেই ওয়ান টু ওয়ান রিলেশন কি কখনো পসিবল? না। কেন? কারণ কে প্লাস ওয়ান খানার ম্যাপিং প্রত্যেকটা হতে হবে, যদি এখানে একখানা উইদাউট ম্যাপিং পড়ে থাকে তাহলে কিন্তু এটা ফাংশন নয়। কেন ফাংশন নয়? কারণ আমরা কি জানি, ফাংশনের যেখান থেকে ম্যাপিং হচ্ছে সেখানে কাউকে ফাঁকা পড়ে থাকতে দেওয়া যায় না। ঠিক আছে, ওয়ান টু ওয়ান নয়, তার মানে কি হবে, এইটা ওয়ান টু ওয়ান পসিবল না, তার মানে একটার মধ্যে দুটো বা তার চেয়ে বেশি ম্যাপিং হবে। ব্যাস, এই হলো প্রুফ। ঠিক আছে, ওকে, ওকে, চলো। আচ্ছা, এবার প্রশ্ন হলো পিজিএন হোল প্রিন্সিপাল যে আমরা পড়লাম দাদা, জিনিসটা কিভাবে কাজে আসে, কোথায় কাজে আসে, বা জিনিসটা শুনে তো খুব একটা ইজি জিনিস মনে হলো, মানে এটা কি আদেও কোনো কাজ আছে কিনা এইগুলো জানাটা অত্যন্ত জরুরি, রাইট? কেন জরুরি বলে দিচ্ছি। ধরা যাক আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, আমার কাছে 10খানা কালো মোজা আছে, ব্ল্যাক, আর 10খানা লাল মোজা আছে, 10খানা না 12খানা। ওকে, তাহলে হাউ মেনি সক্স মাস্ট
I pick to guarantee a matching pair. মানে কি, ধরা যাক আমাকে কতগুলো সক্স তুলতে হবে, ঠিক আছে, যাতে আমি পরেরটা তুললে ম্যাচিং হবে। মানে ধরা যাক প্রথমে আমি কালো তুললাম, তারপর একটা কালো পেতে হবে, কিন্তু আমি তো কোনো গ্যারেন্টি পাচ্ছি না যে ম্যাচিং পাবোই, ঠিক আছে। তো প্রত্যেকটার সাথে ম্যাচিং পেয়ার থাকতে হলে কতগুলো মানে আগে তুলে নিতে হবে, কতগুলো সককে তুলে নিতে হবে, এটা হলো মেন, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা করব হলো এইভাবে। কিভাবে না, ধরা যাক প্রথমে আমি কে বলে একটা নেব ভেরিয়েবল, সেটা কি হবে, নাম্বার অফ কালার্স, আর এন নেব, সেটা কি হবে, নাম্বার অফ সক্স টু পিক। কি হতে হবে, এন গ্রেটার দেন কে হতে হবে, ঠিক আছে। এন গ্রেটার দেন কে হতে হবে, তাহলে কি হবে, আমি কি বলেছি, এই যে at least one box contain two or more object, টু or more object মানে কি, রিপিটেশন আসছে, তাহলে এই যে কে আর কে প্লাস ওয়ান হতে হচ্ছে, তাহলে এন গ্রেটার দেন কে হতে হবে, তাহলে কে কত, দুখানা কালার আছে, তাহলে এন গ্রেটার দেন টু হতে হবে, তার মানে অ্যাটলিস্ট এনটাকে থ্রি হতে হবে, টু এনশিওর দেয়ার ইজ আ ম্যাচিং পেয়ার। ওকে, একটা পেয়ার ম্যাচিং হবে, কারণ আমি যদি একটা একটা করেও দিই, একটা জায়গায় দুটো থাকতে হবে, ম্যাচিং পেয়ার হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল জিনিসটা, এন কে গ্রেটার দেন কে অলওয়েজ হতে হবে, ঠিক আছে। আচ্ছা ধরা যাক, ভালো করে দেখবি, ইফ এন পিজিয়নস আর প্লেসড ইন কে pigeon holes, then one hole contain at least কত এলিমেন্ট, না n বাই কে এলিমেন্ট, এটা প্রত্যেকে লিখে রাখবে। এর মানে কি, এই যে এই সাইনটা দিয়েছি, এর মানে কি, এর মানে কি সিলিং ছুতে চাই, সিলিং ফাংশন বলে, মানে যা হবে তার উপরের ইন্টিজারটায় পৌঁছে দেবে, ঠিক আছে, সিলিং এ তুলে দেবে। মানে ধরা যাক আমি যদি একটা কোয়েশ্চেন বলি, একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, কি মানে কতজন স্টুডেন্ট probably share same birthday month, কতজন সেম বার্থডে মান্থ শেয়ার করবে, মানে 12খানা মাস, তাহলে এখানে দেখি n হলো স্টুডেন্ট, তাহলে n ইজ গ্রেটার দ্যান 12, সো নো প্রবলেম ইন অ্যাপ্লাইং পিজিয়ন হোল, তাহলে অ্যাপ্লাই করি 100/12, মানে 12×8 = 96, যাকে সিলিং এ তুলে 9 হয়ে যাবে, তবে 9খানা স্টুডেন্ট প্রবাবলি একটা বার্থডে মান্থ শেয়ার করবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। যদি বলতো যে কতজন স্টুডেন্টকে সরালে অ্যাট লিস্ট গ্যারান্টি করতে পারছি তারা বার্থডে মান্থ শেয়ার করবে, এন গ্রেটার দেন কে, তারপরে 100 হতে পারে, যদি সবচেয়ে কম স্টুডেন্ট বলা হয় তাহলে 13 হতে হবে, সেটা কারণ 13 ইজ গ্রেটার দেন 12, 8খানা স্টুডেন্টে কখনো পসিবল নয়, ঠিক আছে, জাস্ট সিম্পল এন গ্রেটার দেন কে, ঠিক আছে। চলো এবার ধরা যাক আলফা ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ pigeon per hole,
ওকে, আলফাটা কোনো ইন্টিজার নয়, আলফা ইজ নট অ্যান ইন্টিজার। তাহলে অ্যাট লিস্ট একটা পিজিএন হোলকে সিলিং ফাংশন অফ আলফা খানা পিজিএন হোল্ড করতে হবে, আর রিমেইনিং বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু করে দিই, এটা বেশিও হতে পারে, রিমেইনিং পিজিএন হোলগুলো লেস দ্যান ইকুয়ালস টু বটম অফ আলফা খানা পিজিএন হোল্ড করবে। বটম অফ আলফা খানা মানে কি বলে দিচ্ছি, যদি 8.37 হয় তাহলে অ্যাটলিস্ট একটা পিজিএন হলে 9খানার চেয়ে বেশি বা 9খানা পিজিএন থাকবে, বাকিগুলোয় 8-এর চেয়ে কম বা 8খানা পিজিএন থাকতে পারে। ফ্লোর ফাংশন মানে কি, এটার মানে হলো ফ্লোর ফাংশন, মাটিতে নামিয়ে দেয়, মাটিতে নামিয়ে দেয় মানে কি কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক কে এন প্লাস ওয়ান খানা পিজিএন কে পিজিএন হলে রাখা হয়েছে, ঠিক আছে। ওকে, পিজিএন হলে রাখা হয়েছে, কতগুলো পিজিএন হল, এন খানা পিজিএন হলে। ওকে, তাহলে এবার বলেছে যে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ নাম্বার অফ পিজিএন হোল, করে দাও কে এন প্লাস ওয়ান বাই এন, তাহলে কে প্লাস ওয়ান বাই এন, তাহলে ওয়ান বাই এন এর ভ্যালু কি হবে, অলওয়েজ লেস দ্যান ওয়ান, তাহলে এটা তো একটা মানে ভেরিয়েবল হয়ে এই ফ্লোটিং নাম্বার হয়ে গেল, ইন্টিজার নয়। কি করব, তাহলে অ্যাট লিস্ট একটা পিজিএন হোল কি করবে, কে প্লাস ওয়ানের চেয়ে বড় হবে মানে সাইজে, আর বাকি পিজিএন হোলগুলো লেস দ্যান ইকুয়ালস টু কে হবে সাইজে। জাস্ট আগের জিনিসটা আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা একটা কোয়েশ্চেন আছে এখানে, সেটা হলো একটা ব্যাগ আছে, বড় ব্যাগ, ব্যাগে কি আছে না, ব্যাগে আছে 10খানা রেড, 10খানা হোয়াইট, 10খানা ব্লু। ওকে, ঠিক আছে, তাহলে what is the minimum number of marbles you have to choose randomly from the bag to ensure we get 4 same color marble? কতগুলো চুজ করলে আমি 4 সেম কালারের মার্বেল পাবো, ঠিক আছে। 4 সেম কালারের মার্বেল পেতে গেলে কতগুলো চুজ করতে হবে। আচ্ছা, এখানে পিজিএন হোল কটা আছে, পিজিএন হোল আছে 3 না, কারণ কি 3টে কালার আছে, পিজিএন হোল 3খানা আছে। কতগুলো মার্বেল চুজ করতে হবে, কে প্লাস ওয়ান আছে 4খানা, ঠিক আছে। ওকে, আচ্ছা মিনিমাম নাম্বার অফ মার্বেল কত হবে, কে এন প্লাস ওয়ান কত, 10খানা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার এখানে প্রশ্ন হলো যে আমি এটা ক্যালকুলেট করলাম কিভাবে, কে এন প্লাস ওয়ান জাস্ট কত হচ্ছে, 3 3 9 প্লাস 1 10 হয়ে গেল, কিন্তু এই যে কে প্লাস ওয়ান আমি 14 লিখলাম, এটা কেন লিখলাম, এই 14 বলছি 4 কেন লিখলাম, কারণ 4টে সেম কালারের থাকতে হবে। তাহলে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান কত হবে 4, কারণ কি আমরা প্রথমে একদম পড়ে নিয়েছি, কোথায় গেল, কে প্লাস ওয়ান খানা পিজিএন কে রাখতে হবে, তাহলে কে প্লাস ওয়ান খানা পিজিএন মানে 4টে, এন মানে কি, এটাকে কেও বলা যায়, 3খানা কালার আছে, তাহলে কি হবে, জাস্ট আমি কে এর ভ্যালু ক্যালকুলেট করলাম আর কে এন প্লাস ওয়ান 10 করে দিলাম, কে এন প্লাস ওয়ান, এই যে কে এন প্লাস ওয়ান কে এন খানা পিজিএন হলে রাখলে আমি কি এনশিওর করতে পারবো, একটাতে কে প্লাস ওয়ানের চেয়ে বেশি থাকবে, কে প্লাস ওয়ান মানে কত 4, আমি তো এটাই চাইছিলাম, রাইট। যদি 5 হতো তাহলে কি চাইতাম, কেটা 4 হবে, তাহলে 4 3 12 একে 13, 13খানা চুজ করতে হতো। সো দ্যাট ইজ দ্য ট্যাকটিক্স, রাইট,
ঠিক আছে, এইবার আমরা যদি একটা জিনিস দেখি, সেটাকে ধরা যাক Q1 Q2 Q3 এগুলো কি আমি বললাম, এই যে পিজিয়ানদের ঢোকাচ্ছি, ফার্স্ট হোলটা Q1 খানা পিজিয়ান পাবে অ্যাট লিস্ট। সেকেন্ড হোলটা Q2 খানা পিজিয়ান পাবে অ্যাট লিস্ট। ওকে, থার্ড হোলটা Q3 খানা পিজিয়ান পাবে অ্যাট লিস্ট। সব কিন্তু অ্যাট লিস্ট। ওকে, এবার করে এন খানা গেল। তাহলে আমার প্রশ্ন হবে যে মিনিমাম নাম্বার অফ চয়েস, র্যান্ডম চয়েসেস কত হবে এবারে? আগে তো আমরা করেছিলাম kn+1 দিয়ে। এবার কি হবে, আমরা সব কটাকে যোগ করবো, Q1 প্লাস Q2 ডট 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 যতগুলো আছে টিল Qn মাইনাস n প্লাস 1, দ্যাট উইল বি আওয়ার ফর্মুলা। যদি একটা কোয়েশ্চেন বলতে হয় এই রিলেটেড, তাহলে এই কোয়েশ্চেনটা আছে। যদি একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে কি একটা ক্লাব ফর্ম করা যায়, স্টুডেন্ট ক্লাব। ডিপার্টমেন্টের একটা ক্লাব বানাতে চাই আমি। ক্লাবে কি হবে, 10খানা মেম্বার থাকতে পারে ফার্স্ট ইয়ার থেকে, আর সেকেন্ড ইয়ার থেকে 8, আর 6 হলো থার্ড ইয়ার থেকে, আর 4 হলো ফোর্থ ফাইনাল ইয়ার থেকে, মানে ফোর্থ ইয়ার থেকে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যে মানে মিনিমাম নাম্বার অফ চয়েসেস so that every participation is ensured। মানে কি, একটা ক্লাব হলো, সেখানে ফার্স্ট ইয়ারই নেই বা সেকেন্ড ইয়ার নেই, সেটা তো পসিবল না। এটা কভাবে হতে পারে, খুব ক্লিয়ারলি আমরা ডাইরেক্ট ফর্মুলায় চলে যাব। কেন, এখানে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে Q1 Q2 গুলো কত, তাহলে 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 4। আচ্ছা, এবার দ্য নেক্সট থিং ইজ এন কত হবে। এন মানে কি, মিনিমাম কত লোক নিয়ে ক্লাব হতে পারে। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ থেকে একজন করে আসে, তাহলে 4জনকে নিয়ে ক্লাব হতে পারে, প্লাস 1, তাহলে কত হচ্ছে 25। মানে 25 ভাবে, মানে 25 জনকে দরকার আমার। ঠিক আছে, টু এনশিওর দ্য ক্লাব ইজ ফর্ম, 25 জনকে আমার লাগবেই। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি সেম ভাবে একটা বলি, একটা বক্স আছে, সেই বক্সে রেড আছে 6খানা, গ্রিন আছে 8খানা, ব্লু আছে 10খানা, ইয়েলো আছে 12খানা, হোয়াইট আছে 15খানা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বলস উই হ্যাভ টু চুজ র্যান্ডমলি ফ্রম দ্য বক্স টু এনশিওর দ্যাট উই গেট 9 balls of same color। 9 box of same color। এবার 9 box of same color মানে কি, 9 box of same color মানে হলো যে আমাকে কি করতে হবে, n কে 9 করে দিতে হবে। ঠিক আছে, এবার আমি কি করলাম দাদা, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিলাম, 6 8 10 12 15 মাইনাস 9 প্লাস 1, তার মানে কত হলো, 14 24 36 51 52 43, আই গেস 14 24 36 51 মাইনাস, ও সরি 9খানা তো এন নয়, মাই মিস্টেক। বলেছে 9খানা বলস অফ সেম কালার হতে হবে, সেটা কি আমি বলছি একটু পরে, ওয়েট। এন কত, 5খানা কালারের বল আছে, তাহলে 5, তাহলে 5। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 10 20 30, 10 20
30, 40, 47 হচ্ছে 47, কিন্তু এটা আনসার নয়। এই যে 9 বলস অফ সেম কালার বলেছে, তাহলে এটা কি? এটা হলো বেসিক্যালি কে। তাহলে আমাকে কতগুলো থাকতে হবে? কে প্লাস 1, কারণ আমি কি পড়েছিলাম আমি? এন গ্রেটার দেন কে, মানে 6 গ্রেটার দেন 9 হচ্ছে না, তাহলে রেড বাদ, এটা বাদ। খেলবে কারা? এই তিনজন। তাহলে 10 প্লাস 12 প্লাস 15 মাইনাস এন কত হবে? এখানে কিন্তু এন 5 নয়, কারণ খেলায় লোক কমে গেছে, তাহলে 3 প্লাস 1, কারণ তিনজন। 22, 37, 34, 35, and that will be the answer. ঠিক আছে, that will be the answer. Very much clear? Okay. 22, 37, ওকে। এইবার এইবার কি হচ্ছে, আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কি, যে আমি একটা মিস্টেক করছি এখানে। আবার 10, 12, 15কে আমি যদি নিয়ে নিই, এমনও তো হতে পারে আমি 9টা বল অফ সেম কালার পেলাম না, মেবি দ্যাট ইজ পসিবল, কিন্তু আমাকে কিন্তু বেঁধে দিয়েছে, সো দ্যাট ইজ অলসো নট। বেঁধে যখন দিয়েছে আমাকে 9টাই নিতে হবে, কারণ কি 9টা বল সেম কালারের নিতে হবে। 10 থেকে আমি 9 নিয়ে নিলাম, 12 থেকে 9টা নিয়ে নিলাম, 15 থেকে 9টা নিয়ে নিলাম। আগের অঙ্কে এত প্রবলেম ছিল না কেন দাদা? কারণ আগেরটায় বলেনি যে একটা থেকে কতজনকে মানে করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু 9টা করে বলেছে, 12 জন আছে বাট 9টাকে নিতে হবে, তাহলে 9 নিতে পারবো, বেশি আমি নিতে পারবো না। আগেরটায় তো বলে দিয়েছে 10, 8, 6, 4, কোনো বাধা দেয়নি যে 4টেকে নিতে হবে, তাহলে কি হতো? 4, 4, 4, 4, 4টে থেকে 4জনই আসতো। এখানে 9, রাইট, -3 প্লাস 1, তাহলে কত হবে? 25। নাও দ্যাট ইজ কারেক্ট বাট পার্শিয়ালি রং। কারণ কি, আমি যখন চুজ করব তখন বাকি দুটোকে তো আর ফেলে দেব না, বাকি দুটো সবকটাকেই নেব চুজ করার জন্য। তাহলে কত হবে? 14 আর 25, 39। তার মানে আমাকে 39 খানা বল তুলতে হবে টু এনশিওর উই গেট 9 বলস অফ সেম কালার। ঠিক আছে, কারণ 6, 8 তো আর হারিয়ে যাবে না, হাওয়ায় ভ্যানিশ হয়ে যাবে না, তারা থাকবে। এখানে আমি 9টা করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। 6, 8 পারলো না কেন? কারণ ওরা দুর্বল। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা পিজিএন হোল প্রবলেমও শেষ করলাম। পিজিএন হোল প্রবলেমে আরো বিভিন্ন কোয়েশ্চেন্স আছে, সো যারা চায় বিভিন্ন প্রবলেমস এতে দেখতে পারে। যেমন এখানে ব্ল্যাক ব্লু সক দিয়ে আবার দেখছি কিছু কোয়েশ্চেন আছে, 6জনের মধ্যে 3জন মিউচুয়াল ফ্রেন্ড, এসবের কোয়েশ্চেন আছে, সো তারা দেখতে পারে। তো আমরা মোটামুটি পিজিএন হোল প্রবলেমও এখানে শেষ করলাম, কারণ পিজিএন হোল প্রবলেম জাস্ট এটুকুই ছিল, বেশি বড় কিছু না, কঠিনও কিছু না। অবভিয়াসলি একটু কনসেপচুয়াল বুঝতে হবে। আর পিজিএন হোল প্রবলেম কিন্তু আমরা যারা কোডিং করি তাদের কিছু কিছু ক্ষেত্রে লাগে, যদিও আমি খুব একটা হার্ডকোর কোডিং করি না, বা আমি অতটা কোডিং এর লাইনে নেই, রাদার দেন আমি যতটা না আমার ডিসিপ্লিনের লাইনে বেশি আছি। স্টিল পিজিএন হোল প্রবলেম কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা কাছে আসে। এবার আমরা লাস্ট করব এই জায়গার পারমুটেশন এন্ড কম্বিনেশন, যেটা বলা যেতে পারে আরেকবার রিভিউ। কেন? পারমুটেশন এন্ড কম্বিনেশন আমরা বেশ খানিকবার আগে পড়েছি, মেনলি আমরা পড়েছি হলো যখন আমরা জেই দিচ্ছিলাম। ঠিক আছে, তো পারমুটেশন কম্বিনেশন কিরকম হয়? ধরা যাক খুব সিম্পল একটা একটা সেটে 3খানা এলিমেন্ট আছে, তো 3খানা এলিমেন্ট গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কতগুলো সেট বানাতে পারি? কি করব? 3খানা এলিমেন্ট রাখতে হবে, তাহলে ফার্স্ট ড্যাশে কত ভাবে আমি বসাতে পারি? 3 ভাবে। সেকেন্ড ড্যাশে একটা কেটে গেলে 2 ভাবে। থার্ড ড্যাশে 1 ভাবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, মানে 6 ভাবে আমি বসাতে পারবো। ঠিক আছে, পারমুটেশন অফ আ সেট।
এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি অ্যাজ আ বাইজেকশন। বাইজেকশন যারা জানে না, দে ক্যান রেফার টু মাই লাস্ট ক্লাস। বাইজেকশন কেন, বাইজেকশনে কি বলছে? বাইজেকশনে বলছে এটা কি হবে, এটা হবে ইনজেকটিভ প্লাস সাবজেক্টিভ। ইনজেকটিভ মানে কি, 1 to 1, মানে একটা থেকে একটাতেই যাবে, আরেকটা থেকে একটাই যাবে না। সো একটাই চয়েস আছে, 1 to 1। আর সাবজেক্টিভ কেন, সাবজেক্টিভ মানে একটা থেকে যেদিকে যাচ্ছে ব্যাক করলে যেন ওটাতেই আসে, নট অন্য একটাই চলে আসে, সেটা হওয়া চলবে না, দুটো থেকে একটাই যেতে পারে না। সো এটাকে আমরা অনেকটা বাইজেকশনের মতো দেখতে পারি, রাইট? বাইজেক্টিভ, ধরা যাক একটা দুটো সেট আছে, দুটো সেটই হলো পি খানা এলিমেন্টের, তো বাইজেক্টিভ রিলেশন পসিবল হলো পি ফ্যাক্টোরিয়াল, রাইট? তো বেসিক্যালি জিনিসপত্র এরকমই হয় পারমুটেশনে। এবার আমরা একটা নতুন জিনিস করব, সেটা হলো আর পারমুটেশন। হোয়াট ইজ আর পারমুটেশন? যদি আমি একটা সেট এস দেখি, ঠিক আছে, দ্য আর পারমুটেশন ইজ দ্য ordered arrangement of r distinct elements। এবার এই আর খানা ডিস্টিংক্ট এলিমেন্ট যদি থাকতে হয়, তার মানে অবভিয়াসলি আরটা সেটটার কার্ডিনালিটির চেয়ে ছোট হবে বা সমান হতে পারে, বাট তার চেয়ে বড় হলে তো আর খানা ডিস্টিংক্ট এলিমেন্টের পসিবল না, রাইট? ওকে, ঠিক আছে। তো আর পারমুটেশন কিভাবে কভাবে হতে পারে? দ্য আর পারমুটেশন উইল বি, যদি এন খানার মধ্যে আর খানার পারমুটেশন করতে হয় তাহলে কত ভাবে হতে পারে দেখা যাক। কত ভাবে হবে, এন এর মধ্যে থেকে আর খানার আমি এ করবো, রাইট? আমি প্রথমে এন ভাবে চুজ করতে পারি, এন মাইনাস ওয়ান ভাবে পারি, অ্যান্ড সো অন, কত দূর অব্দি পারবো। ধরা যাক ছখানা এলিমেন্ট আছে, তার মধ্যে থেকে চারখানা করতে হবে, ওকে, তাহলে প্রথমে ছখানা ভাবে পারবো, তারপর 5, 4, 3, এর বেশি তো আমি যেতে পারছি না। তিনখানা হলে 6, 5, 4, দুখানা হলে কত হবে, ভালো করে, 6, 5, কারণ কি যতগুলো ড্যাশ হবে ততভাবেই সিলেক্ট করতে পারি। সো এটা কার সাথে মিলে, n মাইনাস আর প্লাস ওয়ান এর সাথে, and that is n factorial by n minus r factorial, and that is npr, যেটা আমরা সবাই পড়েছি। সো দ্যাট ইজ কল্ড আর পারমুটেশন। খুব সিম্পল একটা জিনিস। যদি আমি বলি যে একটা স্ট্রিং আছে এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, এই স্ট্রিংটা থেকে কতগুলো পারমুটেশন থাকবে যেটা এবিসি কে অ্যাজ আ সাবস্ট্রিং রাখবে, ওকে? কতগুলো থাকবে না, এবিসি তো থাকছে, এছাড়া কতগুলো আছে, 1 2 3 4 5, তাহলে টোটাল ছখানা আছে, রাইট? ছখানা আছে, তাহলে 6p6, কারণ ছখানা থেকে ছখানাই চুজ করতে হবে, চুজ না, পারমুটেট করতে হবে। সো 6 ফ্যাক্টোরিয়াল, কারণ পি অফ এন কমা এন মানে কত হয়, এন ফ্যাক্টোরিয়াল হয়, কারণ কি n মাইনাস n প্লাস ওয়ান মানে ওয়ান অব্দি যাবে, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল। সো 720 strings are possible which have abc as substring। কেন abc একটা সাবস্ট্রিং, বাকি পাঁচখানা আছে আরো, ঠিক আছে, ওকে। সো আচ্ছা, এবার আমরা যেটা পড়বো
সেটা হলো স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা। স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা, স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা কি বলে? এন ফ্যাক্টরিয়ালকে আমি কার সাথে অ্যাপ্রক্সিমেট করতে পারি? √2πn n বাই ই হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? বা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টরিয়াল বাই √2πn n বাই ই হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা কি বলে? স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা। মানে কি, এটা এটা কি করে? n ফ্যাক্টরিয়ালকে বাউন্ড করে দেয় কার কার ভেতর? ওকে, এটা আর লোয়ারের দিকে ঠিক আছে? এটা জাস্ট নলেজের জন্য এবং লিখে রাখা যেতে পারে, যদি কখনো আসে, মানে আসতেও পারে নাও আসতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে এটা আসবে কিনা, স্টিল আমি বলে দিলাম। এবার আমরা আসি হলো কম্বিনেশন, পারমুটেশন, কম্বিনেশন। এই যে জিনিসগুলো আমরা এখন করছি এগুলো আমরা সবাই কম বেশি পড়েছি, রাইট? মানে জিনিসগুলো নতুন কিন্তু কিছুই নয় কারোর কাছে যে দাদা একদম নতুন পড়ছি, দ্যাটস নট দ্য কেস ফর দিস চ্যাপ্টার। ওকে, কম্বিনেশন, কম্বিনেশন কি হয়? সি অফ এন কমা আর, যেটাকে আমরা জানি এনসিআর বলে, খুব ছোটবেলা থেকে পড়ি, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে। তো এনসিআর হয়ে গেল। মোটামুটি কিভাবে জিনিসপত্রগুলো কাজ করে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। ধরা যাক একটা এক্সাম্পল আমি খুঁজছি। ধরা যাক এই কোয়েশ্চেনটা বলেছে যে 52টা কার্ডের ডেক থেকে আমি 5টা কার্ড কতভাবে চুজ করতে পারি। খুব সিম্পলি আমরা বুঝবো, হ্যাঁ, নট নেসেসারি যে আমাকে সবসময় ফর্মুলা দিয়ে করতে হবে। চুজ আছে তাহলে 52C5 করতেই পারি আমি, কিন্তু আমি ভাবলাম যে আমি 5খানা ড্যাশ দেবো, 52, 40, 51, 50, 49, 48। তোমাদের এখন তর্ক হবে দাদা এটা তো আর পারমুটেশন হয়ে গেল, কম্বিনেশন কোথায় হলো? বলছি, ধরা যাক এখানে 5খানা কার্ড আমি তুললাম। তো আমি যদি একটা কিং তুলি, হার্টের কিং, আর একটা ক্লাবের কিং তুলি, দে বোথ আর সেম ইফ দ্য হার্ট কিং কামস ফার্স্ট অর দ্য হার্ট কিং কামস সেকেন্ড, রাইট? কিং তো কিংই থাকবে। তো আমি এখানে কত ওয়েজে এগুলোর রিপিটেশন পাবো? না, 5খানা আছে বলে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে পাবো। সো আই উইল ডিভাইড অল অফ দেম বাই 5 ফ্যাক্টোরিয়াল, and thus we get it like this: 52 factorial by 47 factorial into 5 factorial, which is the answer 52C5। তাই কমন সেন্স দিয়েও করা যায়, আর যদি চায় কেউ ফর্মুলা দিয়েও কিন্তু করা যেতে পারে, রাইট? মানে দুটোর মধ্যে কোনোটাই এমন না যে এটা দিয়েই করতে হবে বা এটা দিয়ে করা যাবে না। সো মোটামুটি কম্বিনেশন ইজ লাইক দিস। কম্বিনেশনে কয়েকটা ফর্মুলা একটু জেনে রাখা ভালো। NCR প্লাস NCR প্লাস 1, এটা মানে কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বা r প্লাস 1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমি গুণ করে দিই কি আসবে নিচে? r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ওপরে কি আসবে? যতদূর সম্ভব এটা n প্লাস 1 এরকম কিছু একটা আছে, which means
n প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান। এইরকম ছোটখাটো দু একটা ফর্মুলা মনে রাখা যেতে পারে, না রাখলেও যে বিশাল কিছু ক্ষতি তা নয়, বাট জিনিসপত্র বুঝে করাটা বেটার। ঠিক আছে, যদি আমি একটা কোয়েশ্চেন দিই, ধরা যাক এরকম থাকলো যে দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ এন অবজেক্টস, এন খানা অবজেক্ট আছে, টাইপ ওয়ান এর এন ওয়ান খানা ডিস্টিংগুইশেবল অবজেক্ট আছে, আনডিস্টিংগুইশেবল মানে চেনা যায় না আলাদা হবে। ওকে, টাইপ টু এর এন টু খানা অবজেক্ট আছে, ঠিক আছে। এইভাবে টাইপ কে এর এন কে খানা আনডিস্টিংগুইশেবল অবজেক্ট আছে। তাহলে কতভাবে পারমুটেশন করা যায়? The answer would be, permutation এর answer would be n factorial by n1 factorial, n2 factorial, n3 factorial and so on nk factorial। মানে কি n1 n factorial ভাবে টোটাল করা যায়, n1 খানা রিপিট হচ্ছে, n2 খানা রিপিট হচ্ছে, যা রিপিট হবে ভাগ করে দেবো। এই হলো কনসেপ্ট আমার, যা রিপিট হবে আমি ভাগ করে দেবো, ঠিক আছে, যা রিপিট হবে ভাগ করে দেবো। ওকে, সো বেসিক্যালি কম্বিনেশন পারমুটেশন এটুকুই আছে। আমি বলবো কম্বিনেশন গুলো করার সময় অলওয়েজ ট্রাই টু ডু উইথ দ্য ড্যাশ মেথড। ড্যাশ মেথড ছাড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, ডু উইথ ড্যাশ মেথড। আর একটু চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে, যাতে কোনো কোয়েশ্চেন আমাদের বোকা না বানাতে পারে। আর ট্রাই টু চেক দ্য রিপিটেশনস। ওকে, ট্রাই টু চেক দ্য রিপিটেশন। এই দুটো জিনিস করলে কম্বিনেশন আর পারমুটেশন দুটোই খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা এই বেসিক কাউন্টিং টেকনিক্স শেষ করছি, and thus this is the a notes।